তুমি কাঁদলাবে তুমি খাইছো? না খাই নাই, খাবো। কি রান্না করছে বাসায়? তো ডাল ভাত। কি রে শুধু ডাল দিয়ে খাবি না? এত তরকারি আছে, তরকারি দে। আজকে শুধু ডাল দিয়েই খাই বাবা, আর খেতে ইচ্ছে করছে না। কিরে আজকে তো শুক্রবার, কই যাচ্ছিস? টিউশনি করতে। তুই আবার টিউশনি নিলি কবে? মা বাসায় বসে থাকতে থাকতে বোর্ড লাগে, তাই ভাবলাম একটা টিউশনি করে। 12,000। আর আমি টিউশন করে পাইছি 7,000, সব মিলায় 19,000 টাকা। তাহলে এই 6,000 হচ্ছে বাসা ভাড়া, আসা যাওয়ার জন্য 1,500 টাকা কনভেন্স, বাকি থাকে 500 টাকা হচ্ছে তোমার আর আমার। 500 টাকা বেশি হয়ে যাবে। তুমি কেন আমার জন্য স্যাক্রিফাইস করবে? আবার ওই একই কথা। জুরির একটা বিয়ে আইছে, পাত্রের বয়স একটু বেশি, একটা বাচ্চাও আছে ভালো। আম্মা আমি ওই বুড়া পেটাটি বিয়ে করবো না। তোমার লিগে রাজপুত্র বই হয়েছে, বিয়া করণের লিগে পাও তো একটা লুলা, যেটা আইছে হেরেই বিয়া করো। আমার পার্টি আমি নিজে নিজে লুলা করছি, এটা আমার কি দোষ? আমার একটা চুপ করো না, একটু শান্তি মতো খাইতে দাও। হ্যালো, তুমি কি করো? না একটু বাইরে আসছি আব্বার ওষুধ কেনার জন্য। আমি বাসায় গিয়ে তোমার ফোন দিই। আমার সব ওষুধ তো আপনারা চাপা দিয়া ভাই খাওয়াইছেন। আমার বাবার অসুখের ওষুধ, আমার বাবা অসুস্থ ভাই, আপনার টাকা দিয়ে যেতে হবে। আচ্ছা মানে করবেন, আমি আপনাকে সব ওষুধ কিনে দিই। আপনি আমার গাড়ি। হ্যালো, জি ফোনটা আমার। আমি আপনাকে ওষুধ কিনে দিলাম। ও আপনি? জি জি জি। আপনার বাবার কি হয়েছিল? স্ট্রোক করছিল, এরপর আর পুরোপুরি কখনো সুস্থ হতে পারে না। আমাদের একটা হসপিটাল আছে, ইউ নিড এনি হেল্প আমাকে জানাতে পারেন। তোমার আব্বু কেমন আছে এখন? আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছে। পড়াশোনাটা আবার শুরু করো না প্লিজ। 3,00,000 টাকা ম্যাডাম, ঠিক আছে বাবার নামে উঠে রাখ। হ্যাপি? প্লিজ আরেকটা বিয়ে শাদী করো। একটা তো করলাম, ওকে আই থিংক অ্যাবাউট ইট। ভেরি গুড। আমাকে তোমার কেমন লাগে? হ্যাঁ? অ্যাজ এ পার্সন আমাকে তোমার কেমন লাগে? ও আপনি আপনি খুব ভালো একটা মানুষ। আমার বাবা অসুস্থ হওয়ার পর পেয়ে গেছিলাম, আপনি যেভাবে হেল্প করছেন। তো আমি তো তোমাকে এমনি এমনি হেল্প করি, হয়তো হেল্প করার পেছনে কোনো কারণ আছে। এর বিনিময়ে আমি যদি তোমার কাছে কিছু চাই, উইল ইউ গিভ ইট টু মি? আমার সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই করবো, অবশ্যই দিব। আই হোপ আপনার পছন্দ হবে। ভাইয়া এটা তোমার জন্য, এইগুলো তোমার জন্য, এটা আঙ্কেলের জন্য, এটা তোমার জন্য, এটা রাখো তোমার কাজে লাগ প্লিজ প্লিজ। আমি শুধু চাই আমি সারা জীবন আমার সাথে থাকো। পাপেটকে বিয়ে করো, যে আমার কথাই বুঝবে আর বসবে। আর এই ছেলেটা হচ্ছে সেই পাপেট, রাতে ফোন এঙ্গেজ থাকে কেন তোমার? মাঝে মাঝে দিনের বেলাও তোমাকে ফোন করে ফোনে পাইনি। কোথায় হারাই যাবো? অফিসের কিছু কাজ থাকে, ওগুলা ফোনে ছাড়তে হয়, যাইতে হবে। বুঝ থেকে ফোন দিছে, তুমি একটা সিএনজি নিয়ে বাসায় চলে যাও। 1,000 টাকা। রাফিন ভাইকে আরেকটা মিশতে দেখছি আমি, আমার কাছে নর্মাল লাগে না, খুব জোরাজোরি করে বসছিল ওরা। কি বলতেছিস সেসব? টাকা দিয়ে হয় না তোমার? এই মেয়ে কে? কি চাবু লাগবে তুই আমাকে? এই তুমি ওরে বলো নাই? তুমি ওরে বলো নাই তোমার সাথে 3 বছর সম্পর্ক, তুমি বলো নাই ওকে? এই তুই আমি- জানিস কথা বলে করতেছিস? আমি বুঝাই জানিস না তুই বাবা টাকা দে আমাকে। এই তুমি আমাকে কি করছিস তুই? হ্যাঁ, ওকে তো চোখ দিয়ে বেঁচে দিলি। আমি এই ছেলেকে ভালোবাসি মা, এই ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। এই ছেলের সাথে তোর কোনো ধরনের সম্পর্ক থাকা চলবে না। আমি পারবো না। তুমি ওর টেলিফোনটা কেড়ে দাও, ঘরের মধ্যে বন্ধ করে দাও, ঘরে থেকে হাত পা বেরোতে দিবা না। হার্ডলি এভাবে ট্যাকেল করা যায়, ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত দিতে হবে। প্লিজ রাহারের জীবন থেকে বাদ দিয়ে দে। জেনিন মেয়েটা অনেক ভালো, তুই বুঝতেছিস না কেন? ওই মাইয়া তোরে ভালোবাসে না? ভালোবাসলে তো এই কাম করতে পারতো না। বেয়াদব মাইয়া একটা। রাহা তোরে কত ভালোবাসে, রাহার মতো এত ভালো একটা মেয়ের সাথে তুই এটা কি করলি? আমি তোরে বিয়েটা হয়ে যায় তাহলে আপনাদের এরকম পরিস্থিতি বা এরকম পরিবেশে থাকা লাগবে। হ্যালো রাফিন, তুমি ওই মেয়ের সাথে আর কখনো দেখা করবে না, হ্যাঁ? তুমি কল ব্যাক করো, আমরা দুজন কথা বলে আমরা সবকিছু ঠিকঠাক করে নিব, হ্যাঁ? তুমি ওই মেয়ের সাথে আর দেখা করবে না। তুমি ওর সাথে। এই তুমি কে? রাফিন কই? এই রাফিন, রাফিন, রাফিন,